গণতান্ত্রিক এই বন্দোবস্ত এটা বড়জোর আমাদের সমাজের বিদ্যমান বাস্তবতা, এর বাইরে কিছু না। এটাই মানবতার একমাত্র চূড়ান্ত বা বাস্তবিক সমাধান না। আমরা যারা ৫ ওয়াক্ত নামাজ পড়ি, অনেক প্র্যাকটিসিং মুসলমান আছেন, নিয়মিত ইসলাম প্র্যাকটিস করার চেষ্টা করেন, এরকম অনেক ভাই বোন আছে। এই জায়গায় বড় দাগের বিশ্বাসগত ত্রুটি, ইমানের ত্রুটি আছে। আমরা অনেকেই মনে করি যে এই যুগে মানুষের শাসিত হওয়ার, সমাজ শাসিত হওয়ার, সমাজে ন্যায় নিষ্ঠা, ন্যায় বিচার, সবার অধিকার প্রতিষ্ঠা হওয়ার একমাত্র রুট হলো গণতন্ত্র। গণতন্ত্রে অনেক ভালো ভালো কথা বলা আছে যেগুলোর সাথে ইসলামের হয়তো সংঘর্ষ নাই, কিন্তু মোটা দাগে ইসলামটা হলো দাসত্ব, আল্লাহর শাসন, আল্লাহর, যারা আল্লাহর প্রতি বিশ্বাস করবে না তাদের অধিকারও সুসংরক্ষিত, তাদের অধিকারও সুসংরক্ষিত। আমরা গণতান্ত্রিক সমাজে থাকার পর ইসলামিক রাজনীতি যারা করেন তারাও অনেক সময় দেখা যায় যে তারা ইসলামের যে সুমহান জীবন ব্যবস্থা, ইসলামের যে সুমহান নীতিমালা, কোর যে ইসলামের বিষয়গুলো আছে, সে বিষয়গুলোকে অনেক সময় আমরা ভুলে যাই। ভিন্ন বাস্তবতার সাথে অভ্যস্ত হতে হতে আমরা ভুলে যাই যে আমাদের শাসিত হওয়ার কথা আল্লাহর আদেশ এবং নিষেধ দ্বারা। গণতন্ত্রের অনেক বিউটি আছে, থাকতে পারে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারিমে আহলে কিতাবদের, অমুসলিমদের, ইহুদি খ্রিস্টানদের মধ্যে যে ভালো গুণ ছিল তখন, সেগুলোর প্রশংসা আল্লাহ কোরআনে করেছেন। যে আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ আছেন, তাদের কাছে তোমরা যদি কিছু অর্থ করে রাখো তাহলে তারা আমানতদারিত্বের সাথে ফেরত দিবে। সবাই অসৎ না, ব্যক্তিগত জীবনে অনেকে সৎ আছেন, আল্লাহ তাআলা সেই স্বীকৃতি দিয়েছেন। অতএব গণতান্ত্রিক বিধি ব্যবস্থার ভালো দিক থাকতে পারে কোনো কোনো ক্ষেত্রে, কিন্তু বাস্তবতা হলো যে আজকে গোটা বিশ্বব্যাপী আমরা যদি তাকাই দেখতে পাবো সভ্যতার আড়ালে নীরব নিষ্পেষণের এক অন্যতম যন্ত্র হিসাবে এটা আজ ব্যবহার করা হচ্ছে। আপনি যদি আফ্রিকা যান, আফ্রিকার সম্পদ লুট করাটাকে হালাল মনে করে এই তথাকথিত গণতন্ত্রের মহাজনেরা। ইউরোপিয়ান দেশগুলো এই গরিব আফ্রিকানদের সম্পদ লুট করাকে তাদের অধিকার মনে করে। এক একটা গরিব দেশে তাদের অনেকগুলো এয়ারপোর্ট করা, নিজেদের বিমান এসে নামে এবং চলে যায়, সেখানকার বিভিন্ন মূল্যবান সম্পদ তারা চুরি করে, বরং ডাকাতি করে। এটাকে তাদের অধিকার মনে করে। এটা বাধা দিতে আসলে সেটা সন্ত্রাস হয়, আর সেই সন্ত্রাস দমন করার জন্য তথাকথিত শান্তিরক্ষা মিশন প্রতিষ্ঠা করে। এই বাস্তবতা বুঝেন না আজকের পৃথিবীতে এমন মানুষ কয়জন আছে যারা এটা করেছেন। এখন তাদের উপর আবার আরেক শক্তির চোখ পড়েছে, এখন তারা আবার এদের একটা ভূখণ্ড নিয়ে যেতে চায়, মনে চাইলো নিয়ে যাবে।